ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, স্বাগতম আপনাদের নতুন একটি টেক নিউজ ভিডিওতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রিয়েলমি তাদের নতুন সিরিজ রিয়েলমি 8 লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে। এই সিরিজে দুটি ফোন থাকতে পারে, রিয়েলমি 8 এবং 8 প্রো। এর মধ্যে প্রো ভার্সন 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ আসবে বলে কোম্পানির তরফে ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও রিয়েলমির 8 ফোনের রিটেল বক্স সহ স্পেসিফিকেশন কিছুদিন আগে টুইট করেছিলেন রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ। টিকটার হিমাংশু জানিয়েছেন রিয়েলমি 8 ফোনটি দুটি স্টোরেজ সহ পাওয়া যাবে, 4GB র্যাম 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 128GB স্টোরেজ। আবার ফোনটি সাইবার সিলভার ও ব্ল্যাক কালারে আসবে, দুটি কালারে আসবে। অন্যদিকে রিয়েলমি 8 প্রো ফোনটি 6GB র্যাম ও 128GB স্টোরেজ এবং 8GB র্যাম ও 128GB স্টোরেজ বিকল্পে কেনা যাবে। এই ফোনটিও দুটি কালারে আসবে, ইনফিনিটি ব্ল্যাক ব্লু ও ইলিউমিনিটি ইয়েলো। রিয়েলমি 8 ফোনটি 108 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সহ আসবে। এই ক্যামেরায় থাকবে টিল্ট শিফট মোড, যা সাবজেক্টের ওপর ফোকাস করার সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেবে। আবার এর ডিসপ্লে ডিজাইন হবে 5 হোল, প্যানেলটি অ্যামোলেড হতে পারে, ডিসপ্লে রিফ্রেশ হতে পারে 120 হার্টজ। গিগবেঞ্চ থেকে আরও জানা গেছে রিয়েলমি 8 প্রো ফোনটি স্ন্যাপড্রাগন 720G এবং 732G প্রসেসর সহ আসবে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকতে পারে অ্যান্ড্রয়েড 11। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500 mAh ব্যাটারি থাকতে পারে। মাধব শেঠ নিশ্চিত করেছেন রিয়েলমি 8 ফোনে থাকবে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হতে পারে 60 হার্জ। আবার ফোনটি 30 ওয়াট ডার্ট চার্জিং সাপোর্ট ও 5000 mAh ব্যাটারি সহ আসবে। ফোনের পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হবে 64 মেগাপিক্সেল। এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক হিলিও 95 প্রসেসর। ফোনটি স্লিম ও লাইট হবে বলে জানা গেছে, তবে ফোনটি বের হওয়ার পরে আমরা বুঝতে পারবো ফোনটি কেমন হবে। এখন চলে যাব আমরা পরবর্তী নিউজে, স্যামসাংয়ের নিউজে চলে যাব এখন। স্যামসাং এই বছর গ্যালাক্সি এ সিরিজের অধীনে একাধিক স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই বাজারে পা রেখেছে গ্যালাক্সি A12 ও গ্যালাক্সি A32। এছাড়াও আরও দুটি মিড রেঞ্জ স্মার্টফোন গ্যালাক্সি A52 ও গ্যালাক্সি A72 এর বাজারে পা রাখা এখন সময়ের অপেক্ষা। আগারওয়াল একটি টুইটে দাবি করেছেন স্যামসাং গ্যালাক্সি A52 স্মার্টফোনটি 4G ও 5G দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু গ্যালাক্সি A72 শুধুমাত্র 4G কানেক্টিভিটির সাথে উপলব্ধ হবে। আগরওয়ালের মতে স্যামসাং গ্যালাক্সি A42 4G ফোনে 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে 6.5 ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনটি চলবে স্ন্যাপড্রাগন 720G প্রসেসরের সাথে। 5G মডেলটিতেও একই ডিসপ্লে সহ আসবে, তবে এটি 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। আবার এতে স্ন্যাপড্রাগন 750G প্রসেসর ব্যবহার করা হবে। 4G বা 5G দুটি ভেরিয়েন্টেই থাকবে 64, 12, 5 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। স্যামসাং গ্যালাক্সি A72 ফোনটি 6.7 ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে। এটি 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি চলবে স্ন্যাপড্রাগন 720G প্রসেসরে। এই ফোনেও 64, 12, 5.5 মেগাপিক্সেল চারটি ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য থাকতে পারে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। লিস্টিং অনুযায়ী গ্যালাক্সি A72 ফোনটি 6GB র্যামের এবং 8GB র্যাম 256GB স্টোরেজ সহ আসবে, তবে ফোনটি লঞ্চ হওয়ার পর আমরা সব দেখতে পারবো। Xiaomi গত বছরের দ্বিতীয় কোয়ার্টারে Mi 10 সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের বেশ কয়েকটি স্মার্টফোন ইতিমধ্যে ভারত সহ গ্লোবাল মার্কেটে উপলব্ধ করেছে। এরপর বছরের একদম শেষে স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের প্রথম ফোন হিসাবে আনা হয় Mi 11। ফলে আমাদের প্রত্যাশা ছিল চীনা স্মার্টফোন কোম্পানি নতুন বছরে Mi 11 সিরিজের অধীনে আরও স্মার্টফোন লঞ্চ করবে, কিন্তু আমাদের ভুল প্রমাণ করে Xiaomi আগামী 10 মার্চ Mi 10s নামে একটি ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনে স্ন্যাপড্রাগন 870 প্রসেসর থাকবে। তো এই ফোনটির স্পেসিফিকেশন আমরা জেনে নেই। এই ফোনের দুটি কালার থাকবে, ফোনটি ব্ল্যাক ও ব্লু হোয়াইট কালারে আসবে। এর আগে 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল Mi 10s 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Mi 10s এর বাকি স্পেসিফিকেশন এখনও জানা যায়নি, তবে এর স্পেসিফিকেশন এখনও জানা যায়নি, ফোনটি লঞ্চ হওয়ার পরে জানা যাবে। রিয়েলমি শীঘ্রই তাদের সি সিরিজের নতুন ফোন রিয়েলমি C25 লঞ্চ করতে পারে। এই ফোনটি থাইল্যান্ডের NBTC, ইন্দোনেশিয়ার TKDN, ইন্দোনেশিয়ার টেলিকম ও রাশিয়ার EEC সার্টিফিকেশন লাভ করেছে। শুধু তাই নয়, রিয়েলমি RMX 3191 মডেল নম্বরকে গিগবেঞ্চও দেখা গেছে, যার পরে আর বলার অপেক্ষা রাখেনি রিয়েলমি C25 এর লঞ্চ আসন্ন। এই ফোনটি মালয়েশিয়ায় পা রাখা রিয়েলমি C20 এর আপগ্রেড ভার্সন হবে।
কিন্তু কিছুক্ষণ পরে গিগবেঞ্চে লিস্টিং হওয়ার পর রিয়েলমি C25-এর প্রসেসর, অ্যান্ড্রয়েড ও র্যাম সম্পর্কিত তথ্য আমাদের সামনে এসেছে। জানা গেছে এই ফোনে থাকবে মিডিয়াটেক হিলিও P65 প্রসেসর। আবার ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ও 4GB র্যাম সহ আসবে। এখানে ফোনটি সিঙ্গেল ও মাল্টিকোর টেস্টে 383 ও 1308 স্কোর করেছে। তবে রিয়েলমি C25-এর কোনো স্পেসিফিকেশন এখনও জানা যায়নি, তবে এটি যদি গিগবেঞ্চে লিস্টেড হয় তাহলে এর স্পেসিফিকেশন জানা যাবে। এখন চলে আসা যাক হুয়াওয়ের খবরে। হুয়াওয়েকে পিছিয়ে ফেলে অপ্পো এখন নাম্বার 1 চাইনিজ ব্র্যান্ড। হুয়াওয়েকে ছড়িয়ে চীনের 1 নম্বর ব্র্যান্ড এখন অপ্পো। হুয়াওয়ের নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের এমতো অবস্থা, কারণ হুয়াওয়ের আমেরিকার নিষেধাজ্ঞার কারণে অপ্পো সেখানে নিজের ব্যবসা আরও উন্নতি করে ফেলে। হুয়াওয়ে তাদের সাব ব্র্যান্ড হনরকে বিক্রি করে দেয় এবং হুয়াওয়ের প্রোডাকশন কমিয়ে দেয়, যার কারণে অপ্পো তাদের সেখানে ব্যবসা উন্নতি করে ফেলে এবং হুয়াওয়ে সেখানে 1 নম্বর থেকে নিচে চলে আসে। যদি হুয়াওয়ের নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে আবার হুয়াওয়ে 1 নম্বরে চলে আসতে পারবে আমাদের বিশ্বাস। তাই যত তাড়াতাড়ি হোক হুয়াওয়ে তাদের নিষেধাজ্ঞা সরিয়ে ফেলুক বা উঠিয়ে ফেলুক। ফুজিফিল্ম X সিরিজের X-E4 কম্প্যাক্ট ক্যামেরা ও 3টি ক্যামেরা লেন্সের সঙ্গে GFX 100S মিরর লেন্স ডিজিটাল ক্যামেরা গতকাল ভারতে লঞ্চ করেছে। গত জানুয়ারিতে এই 3টি প্রোডাক্ট জাপানে লঞ্চ হওয়ার পর থেকেই প্রচণ্ড চাহিদার মধ্যে ছিল ফুজিফিল্মের দাম ঘোষণা হওয়ার আগেই ভারতীয়রা GFX 100S ক্যামেরার প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছিল। নতুন এই ক্যামেরাতে বিশ্বের সর্বাধিক বড় 102 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। 35mm ফুল ফ্রেম সেন্সরের তুলনায় আকারে বড়, এটি 1.7 গুণ বড়। এটি নতুন ফিল্ম সিমুলেশন মোডের সাথে এসেছে। ফুজিফিল্ম GFX 100S মিররলেস ক্যামেরাতে 43.8 গুণ 32.9mm সাইজের 102 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে আছে X প্রসেসর, 4 ইমেজ প্রসেসিং ইঞ্জিন ও আল্ট্রাসনিক ভাইব্রেশন সেন্সর ক্লিনিং সিস্টেম, 3.76 মিলিয়ন ফ্রেশ ডিগ্রেশন পিক্সেল সাব ক্যামেরার 102 মেগাপিক্সেল CMOS সেন্সর আর নির্ভুল ও দ্রুত অটো ফোকাস করতে সাহায্য করবে। কম আলোকে পরিবেশে ফেস ডিক্রেশন অটো ফোকাস 5.5 EV-তে কাজ করে। অটো ফোকাস স্পিড 0.1 সেকেন্ড হওয়ায় স্পোর্টস ও ওয়াইল্ড গ্রাফির ক্ষেত্রে ক্যামেরাটি আদর্শ হবে। এই ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং এই ফুজিফিল্ম GFX 100S ক্যামেরার দাম 5,39,999 টাকা। এটি মূলত প্রফেশনাল ফটোগ্রাফারদের কথা মাথায় রেখে আনা। X-E4 ক্যামেরার দাম রাখা হয়েছে 75,000 টাকা। তো এই ছিল আজকের টেক নিউজ। তো ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি আরও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।